হ্যালো ক্লাস তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় সামেটিক পরীক্ষার সাজেশন নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। দেখো, এই তৃতীয় সামেটিক পরীক্ষার যে প্রশ্নপত্রে যাওয়ার পূর্বে তোমাদের কিন্তু তৃতীয় সামেটিক পরীক্ষার যে সিলেবাস সেই সম্পর্কে কিন্তু যাবতীয় ধ্যান ধারণা সেটা সম্পর্কে একদম পরিষ্কার ধারণা কিন্তু থাকা জরুরি। তাই চলো আগে সিলেবাসটা দেখে নেওয়া যাক। দেখো, আমি কিন্তু ইংরেজি প্রশ্নপত্র নিয়ে যেহেতু আলোচনা করছি তাই ইংরেজিটাই আমি আজকে বলবো, ঠিক আছে? দেখো, এই যে তৃতীয় শ্রেণী কি রয়েছে, দেখো তৃতীয় পর্বে 86 পেজ থেকে শেষ পৃষ্ঠা অবধি কিন্তু সিলেবাসে রয়েছে। আর তোমাদের দেখো এই যে মূল্যায়নের যে মানটা, ঠিক আছে, তৃতীয় শ্রেণীর জন্য দেখো তৃতীয় শ্রেণীর জন্য কিন্তু তৃতীয় পর্বে 50 মার্কস কিন্তু রয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো চলো এবারে আমি প্রশ্নপত্র কিন্তু যাব। দেখো একের দাগে কি রয়েছে, একের দাগে রয়েছে দেখো টেক্সট থেকে কিন্তু কিছু লাইন কিন্তু এভাবে তোমাদের তুলে দিবে, ঠিক আছে? মেন পরীক্ষার কথা বলছি। তো সেখানে কিন্তু তার রেসপেক্টে কিন্তু তোমাকে কিন্তু প্রশ্নের উত্তর করতে হবে। দেখো ফুল মার্কস কত রয়েছে 50, আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, দেখো যেহেতু তোমরা টেক্সট থেকে অলরেডি এই লাইনগুলি পড়েইছো, ঠিক আছে, তো আমি কিন্তু আর লাইনগুলি পড়ে সময় নষ্ট করছি না, আমি একদম প্রশ্নপত্রে হাজির হচ্ছি। দেখো প্রথমে কি রয়েছে, ট্রু ফলস রয়েছে। সত্য হলে আমি টি লিখবো, ফলস হলে আমি এফ লিখবো। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, একদম সত্য কথা, গাছ হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু। রুটস গিভ স্ট্রেংথ টু আ ট্রি, বলছে শেকড় গাছকে কিন্তু শক্তি দেয়, একদম সত্য কথা। নেক্সট দেখো বলছে ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ অ্যারাউন্ড আস, দেখো বন্য পশুরা আমাদের চারিপাশে বসবাস করে। আর বন্য পশুরা কী করে বসবাস করবে, বন্য পশুরা তো বনে থাকে। দেখো বন্য কথা রয়েছে তাই এটা ফলস হবে, ঠিক আছে? দেখো ডোমেস্টিক যদি হতো তাহলে কিন্তু আমাদের আশেপাশে থাকতো, বা ডোমেস্টিক কথা অর্থ গৃহপালিত, ঠিক আছে? দেখো লাইক আস আ ট্রি অলসো হ্যাজ লাইফ, দেখো আমাদের মতো গাছেরও কিন্তু জীবন রয়েছে, একদম সত্য কথা। দেখো বি, দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, কি বলছে, কমপ্লিট সেন্টেন্সে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে বা পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। দেখো হোয়ার ডাজ রুট অফ দ্য ট্রি গো, বলছে গাছের যে শেকড় সে শেকড় কোথায় যায়। দেখো রুটস অফ দ্য ট্রি গো ডিপ ইন্টু দ্য সয়েল, দেখো গাছের যে শেকড় সেটা কিন্তু মাটির ভেতরে অনেকটা গভীরে চলে যায়। ডাজ দ্য ট্রি হ্যাভ লাইফ, বলছে একটা গাছের কি জীবন রয়েছে? ইয়েস। কি বলছে, দ্য ট্রি হ্যাজ আ লাইফ, এখানে ট্রিটা কোনোভাবে মিসিং হয়ে গেছে, এখানে ট্রি কথাটা লিখে নিবে। ওকে, টি আর ডবল ই, দ্য ট্রি হ্যাজ আ লাইফ, গাছে কিন্তু প্রাণ রয়েছে। হুইচ পার্ট অফ দ্য ট্রি ড্রজ ওয়াটার, বলছে গাছের কোন অংশ জলকে কিন্তু টানে অর্থাৎ উপরে তোলে। দেখো শেকড়টা রুট, দেখো রুটস অফ দ্য ট্রি কি বলছে, ড্র ওয়াটার ফ্রম দ্য সয়েল, দেখো মাটি থেকে বা মৃত্তিকা থেকে কিন্তু জলকে কিন্তু টানে। ওকে, নেক্সট কি রয়েছে, দেখো দুয়ের দাগে রয়েছে, দেখো অ্যানিম্যালস অ্যান্ড তাদের বাড়ি, দেখো কোন পশুর কোন বাড়িটা সেটা কিন্তু তোমাকে ম্যাচ করতে হবে। কি বলছে, র্যাবিট, দেখো র্যাবিটের বাড়িকে বলা হয় কি, বারো, তাই তো? হর্সের বাড়িকে বলা হয় স্টেবল। নেক্সট দেখো কাউ, কাউ এর যে ঘর সেটাকে কাউ সেট বলা হয়। ডগ থাকে কেনেলে, পিগ থাকে স্টেতে। ওকে, নেক্সট দিনে দেখো খেয়াল করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই দেখো হেল্প বক্স রয়েছে, তো হেল্প বক্সে যে সমস্ত শব্দ রয়েছে সেই শব্দ ব্যবহার করে কিন্তু আমাকে এই গ্যাপগুলি পূরণ করতে হবে। দেখো উই লাভ আওয়ার স্কুল, আমরা কিন্তু ভালোবাসি আমাদের স্কুলকে। হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, দেখো হিজ যেহেতু শুরু হচ্ছে এই জন্য হিজ হয়েছে তার, ঠিক আছে? দেখো নেক্সট কি বলছে, রানী প্লেজ উইথ হার ব্রাদার, দেখো রানী একটা মেয়ের নাম তার জন্য এখানে হার হয়েছে, যদি কোনো ছেলে থাকতো তাহলে হার না হয়ে হিজ হতো, তাই তো? নেক্সট কি বলছে, আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেইলি, আমি কিন্তু আমার নিজের যে ক্লাসের যে কাজ সেটা কিন্তু প্রতিদিন করে নিই। আর ট্রি ক্যান মেক, কি বলছে, ইটস ওন ফুড, গাছ কিন্তু তার নিজের খাবার নিজেই প্রস্তুত করে, ঠিক আছে, সূর্যের লাইটকে কাজে লাগিয়ে, তাই তো? নেক্সট কি রয়েছে, দেখো রিয়ারেঞ্জ জাম্বল লেটার্স ইন্টু মিনিংফুল ওয়ার্ডস, দেখো লেটারগুলো কিন্তু একটু উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে, এটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে আমাকে কিন্তু অর্থপূর্ণ একটা বাক্যের শব্দে কিন্তু রূপান্তরিত করতে হবে। প্রথমটা কি রয়েছে, বাটারফ্লাই। নেক্সট কি রয়েছে, আন্ডারস্টুড। তারপরে দেখো কি রয়েছে, স্কুইরেল কাঠবিড়ালি। তারপরে কি রয়েছে, এটা ক্রেচার্স জীব। পাশের দিকে খেয়াল করো, রাইট অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, দেখো নিচের শব্দগুলি কিন্তু বিপরীত শব্দ কিন্তু লিখতে হবে। হ্যাপি থেকে স্যাড, সুইট থেকে বিটার, সুইট মানে মিষ্টি, বিটার মানে তো ওল্ড থেকে ইয়াং, ফিনিশ থেকে স্টার্ট। ওকে,
তারপরে কি বলা হয়েছে 6 থেকে খেয়াল করো, মেক আ লিস্ট অফ 4 ট্রিজ দ্যাট ইউ সি অ্যারাউন্ড আস। দেখো আমাদের চারিপাশে দেখা যায় এরকম 4খানা গাছের কিন্তু নাম লিখতে বলা হয়েছে। দেখো ম্যাঙ্গো ট্রি আম গাছ, কোকোনাট ট্রি নারকেল গাছ আমরা দেখতে পাই, জ্যাকফ্রুট ট্রি অর্থাৎ কাঁঠাল গাছ দেখতে পাই, আর দেখতে পাই কি গুয়াভা ট্রি। প্রায় প্রত্যেক বাড়িতেই কম বেশি কিন্তু রয়েছে এই গাছগুলি। দেখো নেক্সট 7 দাগে খেয়াল করো, এখানে বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ নিচে দেওয়া যে ওয়ার্ডসগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলি ব্যবহার করে অর্থপূর্ণ আমাকে একটা বাক্য রচনা করতে হবে। দেখো ট্রিজ, দেখো কি বলছে, আর আওয়ার গ্রিন ফ্রেন্ডস, বলছে গাছ হচ্ছে আমাদের সবুজ বন্ধু। দেখো বার্ড লেজ এগ ইন দেয়ার নেস্ট। দেখো কি বলছে, পাখি কিন্তু কি করে, তার যে বাসা তার বাসায় কিন্তু ডিম পাড়ে। নেক্সট কি রয়েছে, দেখো অ্যানিম্যাল, ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন দ্য ফরেস্ট। দেখো বন্য প্রাণী কি করে না, তো ফরেস্টে থাকে বা জঙ্গলে বসবাস করে। দেখো দ্য সান ইজ দ্য মেইন সোর্স অফ পাওয়ার। দেখো শক্তির যে কেন্দ্র বা সোর্স সেটা হচ্ছে সান। ওকে, দেখো নেক্সট কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে তার যে সঠিক যে ফর্ম সেটা ব্যবহার করে আমাকে এই গ্যাপগুলি পূরণ করতে হবে। দেখো ট্রিজ গিভ আস অক্সিজেন, বহু বচনে রয়েছে এই জন্য গিভ হলো। দ্য সান ইজ আ বিগ ফায়ারবল, সূর্য হচ্ছে একটা বড় আগুনের গোলা। নেক্সট দেখো মুন্নি হ্যাজ আ রাবার, মুন্নির একটা রাবার আছে। দেখো স্টুডেন্টস আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। দেখো ছাত্রছাত্রীরা কি করছে, মাঠে ফুটবল খেলছে, আর প্লেয়িং। ওকে, নেক্সট কি বলেছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর হোম। দেখো তোমার বাড়ি সম্পর্কে 5খানা বাক্য লিখতে বলা আছে। দেখো কি রয়েছে, মাই হোম ইজ আ স্মল অ্যান্ড কোজি, বলছে আমার বাড়িটা ছোট কিন্তু স্বাচ্ছন্দ্যময়। দেখো ইট হ্যাজ আ ব্রাইট লিভিং রুম অ্যান্ড আ ওয়ার্ম কিচেন। দেখো একটা কি বলছে, উজ্জ্বল একটা বৈঠকখানা রয়েছে এবং দেখো উষ্ণ একটা কিচেন ঘর রয়েছে। দেখো আই স্লিপ ইন এ বিগ কমফি বেড ইন মাই বেডরুম। দেখো কমফি কথা হচ্ছে আরামদায়ক। দেখো আমি কিন্তু ঘুমাই, কোথায় ঘুমাই, দেখো বড় কিন্তু আরামদায়ক দেখো বেডরুমে। কমফি কথার অর্থ হচ্ছে আরামদায়ক। ওকে, আউটসাইড দেয়ার ইজ আ গার্ডেন উইথ কালারফুল ফ্লাওয়ার্স। দেখো কি না, তো ঘরের বাইরে বাগান রয়েছে, সেই বাগানে কিন্তু সুন্দর রঙিন ফুল ফুটে রয়েছে। আই লাভ মাই হোম ভেরি মাচ বিকজ ইট মেক্স মি হ্যাপি। দেখো আমি আমার বাড়িকে কিন্তু খুব ভালোবাসি, কেন না, তো বাড়ি কিন্তু আমাকে খুব আনন্দিত করে। এই হচ্ছে প্রশ্ন এবং উত্তর পর্ব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।